2022 সাল থেকে এজিএমসি তথা জিবি হাসপাতালে কার্ডিওলজি বিভাগের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর থেকে ক্রমশই বিভাগের চিকিৎসা পদ্ধতির উন্নতি ঘটছে বলে দাবি করেন সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা। বৃহস্পতিবার এজিএমসির কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে মিলিত হন কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। সাংবাদিক সম্মেলনে ডাক্তার তপন মজুমদার জানান, এজিএমসিতে এখন কার্ডিয়াক পেশেন্টের সার্জারি করা হচ্ছে, এনজিওগ্রাফি এবং এনজিওপ্লাস্টি ও পেসমেকার নিয়মিত করা হচ্ছে। তিনি আরও জানান, সম্প্রতি কিছু নতুন চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে, এতে সাফল্যও পাওয়া গেছে। এই প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি জিবি হাসপাতালে 57 বছরের এক রোগী ভর্তি হয়। রোগীর বাঁ হাতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং একসময় বাঁ হাতটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। সঠিক অস্ত্রোপচারের মাধ্যমে সংশ্লিষ্ট হাতে রক্ত সঞ্চালন চালু করা হয়। বর্তমানে ওই রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও জানান, বর্তমানে জিবি হাসপাতালে ভেনাস ইন্টারভেনশন এবং ভাস্কুলার ইন্টারভেনশন হচ্ছে। কার্ডিওলজি ডিপার্টমেন্ট এস্টাবলিশ এবং ফাংশন করা শুরু করে 2022 সাল থেকে। তো তখন থেকে আমরা নানানভাবে কার্ডিয়াক চিকিৎসা উন্নতির জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন অপারেশন, সার্জারি, প্রসিডিওর এখানে করছি। তার মধ্যে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার্স এগুলো তো আমরা সবসময়ই করে থাকছি এবং রেগুলার বেসিসে এখন জিবি হাসপাতালে হচ্ছে। এখন এর মধ্যে আমরা লাস্ট কিছুদিনের মধ্যে কিছু নতুন নতুন প্রসিডিওরও শুরু করেছি। তার মধ্যে আমরা ট্রান্সক্যাথেটার টেবার প্রসিডিওর, তাছাড়াও বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রসিডিওর করেছি। এর মধ্যে কয়েকটা কেস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এর মধ্যে একজন আছেন আমাদের কাছে, তিনি 57 বছর বয়সেও তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন। ওনার অ্যাকচুয়ালি হাতের একটা রক্তনালী সাডেনলি বন্ধ হয়ে যায়, যেটাকে বলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। সেই থেকে ওনার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং ওনার বাম হাতটা পুরো বিকলের মতো হয়ে প্যারালাইজ সিচুয়েশনে ছিল। তো সেই কন্ডিশনে আমরা ওনাকে পাই এবং ওনাকে অতি সত্বর চিকিৎসার মাধ্যমে ওনার সেই রক্তনালীকে ওপেন করে সেখানে স্টেন্টিংয়ের মাধ্যমে রক্ত প্রবাহকে ঠিক করা হয়। তো এরপরে উনি কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে হাতের ফাংশন এবং সবটাই ফিরে পান, না হলে এই হাতটা পুরোটাই কেটে বাদ দিতে হতো। এছাড়াও আমরা আরও ভেনাস ইন্টারভেনশনস এবং কিছু ভাস্কুলার ম্যালফরমেশন সেগুলোরও আমরা কেস করেছি। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসক রাকেশ দাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস ডাক্তার শঙ্কর চক্রবর্তী, ডাক্তার অনিন্দ তিওয়ারি এবং ডাক্তার বিকাশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।